রাব্বানি, বেটা আমাকে একটু পানি দাও। বাবা আমি গেম খেলছি, তুমি নিজে একটু উঠে খেয়ে নাও না। বাবা আমি উঠতে পারছি না, তুমি একটু এনে দাও না। আব্বা আব্বা আপনি ঠিক আছেন? ডাক্তার তো আপনাকে আরাম করতে বলেছিল। বেটা আমি একটু পানি খাওয়ার জন্য উঠছিলাম। বাবা আপনি রাব্বানিকে বললেই তো ও আপনাকে পানি দিত, আপনার নিজের ওঠার কি প্রয়োজন ছিল? সার্জিস আমি ওকে বলেছিলাম, কিন্তু ও গেম খেলায় ব্যস্ত, আমার একটি কথাও শুনিনি, এজন্যই আমার ওঠা লাগলো। এ কেমন আচরণ? আপনি জানেন যে আমি গেম খেলছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট ম্যাচ চলছিল, আর যেই বেয়াদবি তুমি করেছো সেটার কি হবে? আব্বা তোমার কাছে পানি চেয়েছিল, পানি দাওনি কেন? বাবার হুকুম বড় না গেম বড়? সবসময় তো ওনার কথা মেনেছি, আজকে মানিনি তো কি হয়েছে? আপনিই পানি এনে দিন। রাব্বানি এক তো তুমি ভুল করেছো, আবার ডিফেন্ড করছো নিজেকে। আপনি থামুন, আপনি আমাকে কেন এত কথা বলছেন? আপনি যে বাবার এত দেখানো সেবা করছেন আমি সব বুঝি। কি উল্টাপাল্টা কথা বলছো? কি বলতে চাও কি? আমি সব জানি, তুমি বাবার সেবা করে সব জমি নিজের নামে লিখে নিতে চাও। তোমার মধ্যে কোনো আদব নেই, আমি তোমার বড় ভাই, এই আচরণের জন্য তোমাকে ভুগতে হবে। সার্জিস নিজেদের মধ্যে ঝগড়া করো না, দেখবো আমি কি হয়। সার্জিস এত ছোট বিষয়ে ঝগড়া কেন করছো? এটা ছোট বিষয় ছিল না বাবা, আপনি দেখলেন না সে কেমন বেয়াদবি করছে, দেখুন এর পরিণাম কি হয়। সাদ্দাম কি হয়েছে রাব্বানি, সব ঠিক তো আছে? কিছুই ঠিক নেই, আমি ঘর থেকে চলে এসেছি, আর কখনো ফিরে যাব না। ঘর ছেড়ে কেন চলে আসছো? কি আর হবে, ওই বাবা আর ভাইয়ের একই ব্যাপার, সারাক্ষণ আমাকে কোনো না কোনো ব্যাপারে অপমান করতেই থাকে। রাব্বানি তুমি কিন্তু কোনো না কোনো অন্যায় করেছো, না হলে কারণ ছাড়া কেউ কাউকে কোনো কিছু বলে না। আমি ঘরের সবচেয়ে ছোট ছেলে, আমাকে সব কাজের জন্য বলে। আব্বা পানি তো নিজেও খেতে পারতেন, যখন আমি দিলাম না আমাকে অনেক অনেক কথা শোনালেন। যাই হোক না কেন, আল্লাহর বান্দারা কখনো তার বাবা মাকে অসন্তুষ্ট করে না, এর পরিণাম খুব খারাপ হয়। জানি না কোথায় চলে গিয়েছে রাব্বানি, আজকে তোর রেজাল্ট দিবে। এসে গেছেন নবাব সাহেব, বাস এটুকুই লাগছিল। আমার আপনার সাথে কোনো কথা নেই, আপনি সরে যান আমার রাস্তা থেকে। এত কম নাম্বার, এটা আমার হতে পারে না রেজাল্ট, আমি তো অনেক কষ্ট করেছিলাম। রাব্বানি কি হয়েছে? সার্জিস ভাইয়া আমি তো ফেল করেছি। আমি তোমাকে বলেছিলাম না রাব্বানি, এর পরিণাম খুব খারাপ হবে। বাবার সাথে নাফরমানি করার পরিণাম আল্লাহ অন্য যে কোনো ভাবে দিয়ে থাকেন। তুমি পরিশ্রম অনেক করেছো, কিন্তু ফলাফল কিছুই পাওনি। যারা বাবা মার সাথে বেয়াদবি করে তাদের পরিণাম এমনই হয়, তারা কখনোই সফল হয় না। এটা জরুরি নয় যে বাবা কখনো মুখ থেকে কিছু বলল আর এজন্যই সন্তানের খারাপ হয়, কিন্তু তার অসন্তুষ্ট মন চুপ থাকলেও সন্তানের জীবন বরবাদ হয়ে যেতে পারে। আমাদের উচিত পিতামাতার সকল আদেশ মেনে চলা এবং যে কোনো পরিস্থিতিতেই তাদের সেবা করা, কারণ বাবা মা খুশি তো আল্লাহ তাআলা খুশি। আমাদের এই মেসেজটি পছন্দ হলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ।